ভাস্কর হয়ে যায়। কেন? কলিযুগে একমাত্র চলন্ত প্রতিমা হলেন ভাগবত। অন্য ভগবান বা রাধারানী বা কৃষ্ণের বিগ্রহ গেছিলাম বৃন্দাবনে, নিয়ে চলে এসেছি। গোপাল দেখলাম কি আনন্দ, নিয়ে চলে এসেছি, তাকে সিংহাসনে পেতে দিয়েছি। কথা বললো কি কথা বললো না জানি না, খাইলো কি খাইলো না তা জানি না। আমি বুঝতে পেরেছি কখনো উনি খেলো কি না খেলো, আমি কখনো বুঝেছি জানি না। কিন্তু ভাগবত হলেন চলন্ত প্রতিমা, বাংময়ী মূরতি। এখানে বললেন যে সুত গোস্বামী বাপ বাংময়ী মূরতি, যিনি বাক্য দ্বারাতেই চলেন, তিনি হলেন ভাগবত। তিনি চলন্ত প্রতিমা, যার গৃহে এই ভাগবত মহাপুরাণ খালি নিত্য পূজাও হয়, তা যার গৃহে থাকে সে গৃহ বৈকুণ্ঠ। সে গৃহ যেই সেই গৃহ হবে না, বৈকুণ্ঠ, সে গৃহটাই বৈকুণ্ঠ হয়ে যায়, সাক্ষাৎ বৈকুণ্ঠ ধাম। এর জন্য বলেন ভাগবত হলেন চলন্ত প্রতিমা, চলন্ত স্বরূপী। তাই ভাগবত এসেছেন, আমি অবমাননা করে দিচ্ছি, তাহলে আমি কি আর মানুষ জন্ম পাবো বাপু? ভাগবত কৃপা করে এসেছেন। আপনার দুয়ারে কোনো ভগবান এসে দাঁড়িয়ে আছেন, আর আপনি সেই ভগবানকে অবহেলা করে ফেলেছি, আমরা অবহেলা করেছি, করছি, তার পরিণাম আর মানব, গ্রাম তো দূরের কথা, আর মানব জন্ম হবে না। আর যদি বা মানব জন্ম হয়েছি, কুগ্রামে বাস করব না। যে গ্রামে গৌর গোবিন্দ কথা নেই, সেই গ্রামে বাস করে আমার কোন লাভ হবে? কুগ্রাম বাস কুজনস্য সেবা, কুজনস্য সেবা, কুজনকে ভোজন দিলে আমার কি লাভ হবে? কুজন, যেই জন, যে ব্যক্তি মনে করুন খাওয়ার অভিমুখে গেছে, প্রসাদের অভিমুখে যায়নি, সে ব্যক্তিকে ভোজন দিলে ফললাভ হবে কি? উনি খেয়েছে জিহ্বার লালসায়, অভাব নেই, অথচ জিহ্বার লালসায় খেতে গেছে প্রসাদ। ওইখানে প্রসাদ হচ্ছে, ওরে বাবা অনেক প্রকারের রান্না বান্না, অন্য ডাল তরকারি রসা মশা সবকিছুই, আচ্ছা বলে এটা জিহ্বার লালসায় ভোজন করে নিল, কিন্তু প্রসাদ অভিমুখী ভোজন নয়, কুজনস্য সেবা। তাই বলেন সেই ব্যক্তিকে সেবা দিলে কোনো ফল লাভ হবে না। আর কুভোজন, কুভোজন করা যাবে না। কুভোজন ক্রোধমুখীশ্চ ভার্যা, যে স্ত্রী ক্রোধমুখী হয়, যে স্ত্রী ক্রোধমুখী, কথায় কথায় রাগ করে, কথায় কথায় ঝগড়া করে, ক্রোধমুখী, রাগ করবেন না মায়েরা, ক্রোধমুখীশ্চ ভার্যা, ভার্যা যদি ক্রোধমুখী হয়, তৎক্ষণাৎ সেখানে ত্যাগ করে চলে যান কোন ধামে, আর থাকবো না। কেন? এখানে থাকলে দেহটা জ্বলা ছাড়া আর কিছু ভালো লাগবে না, জ্বলে যাবে শরীরটা, এই দেহটা নষ্ট হয়ে যাবে আমার। ক্রোধমুখীশ্চ ভার্যা, মূর্খশ্চ পুত্র, পুত্র যদি মূর্খ হয়, পুত্র যদি গৌর গোবিন্দ চিন্তাই নেই, মূর্খশ্চ, তাকে মূর্খ বলা হয়। খালি a + b হোল স্কয়ারের সূত্র জানলে ওইটাই পণ্ডিত নয়, তার সঙ্গে ওই একটু ভাগবতীয় চিন্তা, যার ভাগবতীয় চিন্তা ভাবনা নেই, যে পিতা পুত্রকে ভাগবতীয় চিন্তা ভাবনাতে অভিভূত করায়নি, বলে সে পুত্র মূর্খ। আর মূর্খশ্চ পুত্র, সেই মূর্খ পুত্রের কাছে থেকে আমার কি লাভ? মূর্খশ্চ পুত্র বিধবাশ্চ কন্যা, বনাগ্নিনাম সম দহতে শরীরম। বললেন দেহটি, শরীরটি বনাগ্নি, বনের অগ্নি যেমন জ্বললে লিভানো যায় না, তদ্রূপ এই অগ্নিটা এইরকমই ব্যক্তি বা এইরকমই গ্রামে বসবাস করলে বা এইরকমই ব্যক্তির সঙ্গ করলে, এইরকমই ব্যক্তিকে ভোজন দিলে, তাতে দেহটা জ্বলা ছাড়া আর কিছু নেই। পরিণাম কি পেয়েছি? খালি জাজ্জল্যমান অবস্থা। বলে এদেরকে ত্যাগ করলেও অপরাধের কোনো কারণ নেই। এর জন্য নারী সুশীলতা, নারী সুশীলতা হয়, সে শিথিলতা প্রকৃতি হয়, যে তার শতভাষী হয়। এর জন্যে যে ভাগবত এমন এক বস্তু, ভাগবত এক ভাগবত মহাপ্রভু কি দিলেন, এক ভাগবত গৌরনীতাই উপস্থিতি হয়ে এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, অন্য ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র, এখানে ভক্তি রসপাত্র। তাহলে দুইজন ভাগবতকে আমরা পেলাম। মহাপ্রভুর অবদান খালি নাম দিলেন তা নয়, মহাপ্রভু দুইজনকে দিয়েই গেলেন, আরো দুইজনকে। এক ভাগবত হলেন ভাগবত মহাপুরাণ,
আর ভাগবত হলেন ভক্ত ভাগবত। এখন যদি কেউ প্রশ্ন করে মহাপ্রভুর আগে কি ভাগবত ছিল না? মহাপ্রভু আজকে 540 বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন, তার পূর্বে কি ভাগবত ছিল না? ভাগবত ছিলেন, কিন্তু ভাগবতের মহিমা প্রচার হয়েছিল না। ভাগবতের মহিমা, এর জন্য ভাগবত প্রবর, সাক্ষাৎ ভাগবত হলেন ভক্ত, আর সাক্ষাৎ ভাগবত হলেন মহাপুরাণ। ইনি এখানে মহাপুরাণে সমস্ত ভক্তের চরিত্র, ভক্ত, ভক্তি আর ভগবান, এ তিন তত্ত্বের সমাহার মূর্তি হলেন ভাগবত। আর আরেক ভাগবত, এর জন্য দেখবেন কথায় কথায় দেখবেন যে যেমন পরীক্ষিত মহারাজ সুকমুনিকে কখনো কখনো বলছেন, হে ভগবান, হে ভগবান, হে ভাগবত, আপনি ভাগবত। এর জন্য ভাগবত, দুই ভাগবতের সঙ্গে কোরআন সাক্ষাৎকার। আমরা কার জন্য ভাগবত পেলাম? মহাপ্রভুর কৃপাতেই ভাগবত পেলাম, মহাপ্রভুর করুণাতে আমরা ভাগবত পেলাম। খালি মহাপুরাণ ভাগবত নয়, ভক্ত ভাগবতও পেলাম। বলেন সে ভক্তজন কারা? ওই যে রূপ সনাতন ভট্টযুগ, শ্রীজীব, লোকনাথ, এ সমস্ত ব্যক্তিগণের থেকে আমরা পূর্ণ স্বরূপ, এ সম্পূর্ণ গৌর লীলা, এ সম্পূর্ণ যুগল লীলা আমরা যাদের থেকে জানতে পারলাম, তারাও কম বড় ভাগবত নয়, তারাও এক এক ভাগবত। যেমন যে প্রবোধানন্দ সরস্বতী পাদ যে চৈতন্য চন্দ্রামৃতমতে বর্ণনা করলেন, চৈতন্য চন্দ্রামৃতম, যে যে ভ্রাত কীর্তয় নাম গোকুলপতে উদ্দাম নামাবলী যদ্বা ভাবয় তস্য দিব্য রূপং জগন মঙ্গলম হন্ত প্রেম মহারসজ্জ্বল পদে নাসাপিতে সম্ভবে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা দৃষ্টি পথে নতই সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি স্যাৎ সংকীর্তনা অমৃত রসে রমতে মনশ্চেত প্রেমাম্বুধো বিহরণে যদি চিত্ত বৃত্তি চৈতন্য চন্দ্র চরণে পুরুতানুরাগ। যার দ্বারাতে ভাগবত পেলাম, যার দ্বারাতে ভাগবতের মহিমা বুঝলাম, ভক্ত ভাগবত ভক্তকেও পেলাম। বললেন সংসার সিন্ধু তরণে, ये संसार सिंधु থেকে উত্তরণ যদি হতে ইচ্ছা করো, চৈতন্য চন্দ্রামৃতমতে প্রবোধানন্দ সরস্বতী বর্ণনা করছেন, ये संसार सिंधু থেকে উত্তরণ হওয়ার জন্য যদি ইচ্ছা করো, সংকীর্তনা অমৃত রসে রমতে মনশ্চেত, হে জীব, সংকীর্তন রূপক অমৃত রসের মধ্যে তুমি নিরন্তর, তুমি যে সেখানে রমণ করো, ওই অসংকীর্তন রূপক অমৃত রসের ভিতরে রসকে নিয়েই রমণ করো। রমতে মনশ্চেত, তোমার মনকে দিয়ে ওই সংকীর্তন রূপক অমৃত রসের ভিতরে একটু রমণ করে নিও। রমণ মানে এখানে খেলাধুলা না বিলাস বেসন করা? বলে না না, রমণ মানে নিযুক্তি করে নাও। আর প্রেমাম্বুধৌ বিহরণে, প্রেমাম্বুধৌ, অম্বুধি মানে হলো সাগর, প্রেমাম্বুধৌ প্রেম সাগরের মধ্যে, প্রেমাম্বুধৌ বিহরণে, যদি প্রেম সাগরের মধ্যে বিহার করতে চাও, যদি চিত্তবৃত্তি, ये চিত্তবৃত্তিকে যদি প্রেম সাগরের মধ্যে বিহার করতে ইচ্ছা করো, চৈতন্য চন্দ্র চরণে কুরুতানুরাগ, তাহলে চৈতন্য চন্দ্র চরণে একটু অনুরাগী হও। প্রবোধানন্দ সরস্বতী, যিনি বড় পণ্ডিত, প্রকাশানন্দ সরস্বতী, যিনি কাশীতে ছিলেন, 10,000 যার শিষ্য ছিল, মহাপ্রভু তার সমস্ত যুক্তিবাদকে খণ্ডন করে ভক্তিবাদকে দান করেছিলেন। সেই প্রকাশানন্দ সরস্বতী আজকে প্রবোধানন্দ সরস্বতী রূপে, যিনি নীলাচলে পুরীতেই যিনি ছিলেন। অতএব যার দ্বারাতেই পেলাম। তাহলে মহাপ্রভু একাকী পতিত পাবন? বলেন না, মহাপ্রভুর গণ সব পতিত পাবন। মহাপ্রভুর যে সমস্ত গণ ছিলেন, যে সমস্ত গৌর বসুন্ধরার বুকে এ সমস্ত মণিমুক্তার মতন সমস্ত এই যে ব্যক্তি বিশেষ মহাপ্রভুর গণ যারা ছিলেন, ভক্ত ছিলেন, তারা কিন্তু কমা ছিলেন না, কেউ কম নয়। আপনারা তো জানেন আদি সপ্তগ্রামে রঘুনাথ দাসের কথা। রঘুনাথ দাস কত বড় মহাত্মা, কতটুকু বয়স, অল্প বয়স,
মহাপ্রভু যখন যে কাটুয়াতে সন্ন্যাস গ্রহণ করেন, কাটুয়াতে সন্ন্যাস যখন গ্রহণ করতে গেলেন প্রভু, কার থেকে সন্ন্যাস গ্রহণ করেছেন মহাপ্রভু? ব্যক্তিটিকে, গুরুদেবের নাম কি? হ্যাঁ, কেশব ভারতী। তো কেশব ভারতী থেকে মহাপ্রভু তো সন্ন্যাস গ্রহণ করেছেন, তিনি তো ভারতী সম্প্রদায়। মহাপ্রভু যখন গেলেন, দেখছেন গুরুদেব আমাকে সন্ন্যাস দেবে, ভালো মতন দেখবেন জায়গাটাকে। প্রেম বিলাসের বর্ণনাও আছে, ভক্তি রত্নাকরেও আছে, নরহরি চক্রবর্তীপাদের লেখা। প্রভু গিয়ে দাঁড়িয়ে আছেন রাত্রিবেলা, নবদ্বীপ ত্যাগ করেছেন, কাটুয়াতে গিয়ে পৌঁছালেন, গুরুদেব দাঁড়িয়ে আছেন, সন্ন্যাসীর গুরু তাকিয়ে আছেন। গুরুদেব, আপনি আমাকে সন্ন্যাস দেবেন? আমি তো সন্ন্যাসী, সন্ন্যাস দেই তো, দান করি। আপনি কি সন্ন্যাস দেবেন আমাকে? কেন? বলে, আপনার তো সঠিক মন্ত্রই নেই। হ্যাঁ, মন্ত্র নেই? বলে, না, মন্ত্র নেই। আপনি চলুন। মহাপ্রভু প্রথমে কেশব ভারতীকে মন্ত্র দিলেন। মহাপ্রভু প্রথমেই কেশব ভারতীকে সন্ন্যাস দিয়েছেন, তারপরে কেশব ভারতী মহাপ্রভুকে সন্ন্যাস করালেন। আগে শিষ্য গুরুদেবকেই মন্ত্র দিয়েছে, কেননা কেশব ভারতী নিজে জানতে পেরেছেন তিনি যেই সেই নয়। দেওয়ার পরে কেশব ভারতী যখন সন্ন্যাস দান করালেন, মহাপ্রভু সেখান থেকে চলে গেলেন শান্তিপুরে, সন্ন্যাস গ্রহণ করেছেন প্রভু। শান্তিপুরে যখন গিয়ে পৌঁছালেন, সেইখানে উপস্থিত হয় আমাদের এই রঘুনাথ দাস, যিনি, যার পিতা বড় জমিদার, বহুত বড় জমিদারি, হিরণ্য গোবর্ধন, দুই ভাই, এরা যেই সেই নয়, বিরাট জমিদার, বহুত বড় জমিদার। এত বড় জমিদারি ব্যক্তি, তারই পুত্র আজকে বৈরাগ্য। রঘুনাথের বৈরাগ্য কখনে না যায়, এত বড় বৈরাগী। মহাপ্রভু যখন শান্তিপুরে অদ্বৈত আঙ্গিনাতে উপস্থিত হলেন, তখনই এই অদ্বৈত আঙ্গিনাতে যখন উপস্থিত হলেন, কেন? আমরা গতকাল এই বিষয় বর্ণনায় এসেছিলাম যে মহাবিষ্ণু জগৎকর্তা, এই সাক্ষাৎ অদ্বৈত প্রভু, ইয়ে সম্পূর্ণ গৌড়ীয় বৈষ্ণবগণের মূল ভীতি এই মহাবিষ্ণু। যেই মহাবিষ্ণুর কৃপাতে আজকে গতকাল আস্বাদন হয়েছিলেন সুকমুনি, তিনি প্রচন্ড বৈরাগী। সেই মহাবিষ্ণু আজকে সাক্ষাৎ অদ্বৈত প্রভু, মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তাহলে অদ্বৈত প্রভু সাক্ষাৎ মহাবিষ্ণুর অবতার বলে আজকে পেরে উঠতে পেরেছেন একমাত্র মহাপ্রভুকে নিয়ে আসতে, অন্য কারোর পক্ষে সক্ষম ছিল না। যে গঙ্গা জল তুলসী পত্র দিয়ে আজকে সাক্ষাৎ অদ্বৈত প্রভু আজকে সেই যে গোলক থেকে এই ভূলোকে আগমন করিয়ে দিয়েছেন, সেইখানে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে অদ্বৈত আঙ্গিনাতে গিয়ে উপস্থিত হলেন। অদ্বৈত প্রভুর আঙ্গিনাতে যখন গিয়ে পৌঁছালেন, অদ্বৈত প্রভুর আঙ্গিনাতে, সেখানে আদিসপ্ত গ্রাম থেকে উপস্থিত হয়েছেন যে এই রঘুনাথ দাস। রঘুনাথ দাসের এত বড় বৈরাগী, কত বড় বৈরাগ্য বলুন তো, কত বড় চিন্তা তার মধ্যে আছে। অল্প বয়স, বিবাহ করেনি, যৌবন বয়স, তখন তিনি উপস্থিত হয়েছেন। যেমন প্রহ্লাদ মহারাজের তো নাম শুনেছেন কিনা? প্রহ্লাদ মহারাজের এই যে বৈরাগ্য, যে যখন ওই অসুর বালকগণ যখন জিজ্ঞাসা করেন, অসুর বালকেরা, যে প্রহ্লাদ এই বয়সে হরিভজন করার কি দরকার? বললেন,
এই বয়সটাই আসলে হরিভজনের বয়স। কেন? যুবৈব ধর্মশীল স্যাৎ অনিত্যম খলু জীবনম। এ জীবনটা বড় অনিত্য, এ দেহটাও বড় অনিত্য। অনিত্যম খলু, নিশ্চয় বুঝিবে এ দেহটাই অনিত্য। খলু জীবনম কোহি জানাতি কস্যাদ্দৌ মৃত্যু কালম ভবিষ্যতি। আমি যে সকাল হলে সূর্য দেখতে পারবো তার কোনো মানে নেই। আমি সকাল হলে সূর্য দেখতে পারবো, মরেই গেলাম। কোনো আমার কোনো জীবনের উপরে কোনো, আমার দেহের উপরেও আমার ভরসা নেই। আমি আমি প্রত্যেকের কাছেই তো পরাধীন। আমি পাড়াতে পরাধীন, গ্রামে পরাধীন, বড় বাবুর কাছে পরাধীন, অফিসেও পরাধীন, পুলিশের কাছেও পরাধীন, আপনার কাছে পরাধীন, আমি দেহের কাছেও পরাধীন। আমি নিজে স্বাধীন, আমি পরাধীন জীবন যাপন করি। তো যেমন প্রহ্লাদ মহারাজ তখন বলছেন যুবৈব ধর্মশীল স্যাৎ, যদি ধর্ম আচরণের মূল লক্ষ্য থাকে একমাত্র যুবা অবস্থা। এখন যদি আপনারা বুড়া বুড়িরা আমার উপরে রাগ করেন, আপনি এই কথাটা কেন কইলেন, আমরা এখন বুড়া বুড়িরা কি হরিভজন করবো না? করতে পারবেন, আমি না করছি না। কিন্তু আপনি একটা যুবা অবস্থা, একটা গাছ যখন যৌবন অবস্থা থাকে, তার পেঁপেটা দেখবেন, পেঁপে গাছে দেখেছেন তো, পেঁপে গাছে দেখবেন যখন নূতন পেঁপে হয় তখন কেমন হয় গো? সুন্দর সুন্দর পেঁপে হয়। গাছের লাউ আপনারা দেখেছেন কিনা? লাউ যখন প্রথমে ধরে বাপরে বাপ তেল তেলা, কিন্তু যখন যখন দেখবেন বুড়া হয়ে যায়, গাছটা যখন বৃদ্ধ হয়ে যায়, তার ফলটা কেমন হয় দেখবেন, আপনারা দেখে নেবেন। ওই কালকে না আমাকে বাবুলাল বাবা বলছে, বাবা এই যত শাক হয়েছে বীজ হয়ে গেছে, কি করব, বিক্রি করে দিই। আর দাও, বিক্রি করে দাও, আর কি করা যাবে। তো মানে বীজ হওয়া আগে পর্যন্ত দেখবেন খুব সুন্দর দেখা যায়। মানে আমাদের চন্দ্রবাবু প্রত্যেকদিন শাক নিয়ে বাজারে যায়, তো উনি বলে কি, বীজ হয়ে গেলে আর শাকের দাম দেয় না কেউ, আমারে ডাঁটি শক্ত হয়ে যায়। তাহলে সামান্য একটু বীজ হয়ে গেছে তাতেই এই অবস্থা, আরেকটু বুড়ো হয়ে গেলে কি হবে পরিণাম? তদ্রুপ যে নূতন গাছের লাউ কেমন দেখা যায়, কত সুন্দর দেখা যায়, ফলটা বড় ফলপ্রসূর মতনই বোঝা যায়। এর জন্যে যুবৈব ধর্মশীল স্যাৎ। রঘুনাথের পিতা এত বড় বৈরাগী ছিলেন, এত বড় বড় লোক ছিলেন, এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ধনাঢ্য ব্যক্তি হলে কি হবে? প্রহ্লাদ মহারাজের পিতা তো রাজাও ছিলেন। আমার যে বাবা তো রাজা মহারাজা হতেই পারে, কিন্তু আমি তো তার পুত্র। শ্রীধর স্বামী পাদ আপনারা নাম শুনেছেন, তার পিতা তো খবরই নেই। উনি পিতাকেই দেখেননি, মরে গেছে জন্ম হওয়ার পরে, মাও মরে গেছে শ্রীধর স্বামী। তিনার আজকে অবস্থা কেমন? সম্পূর্ণ ভাগবতের টিকা। তার পুত্র আজকে তিনি হয়ে গেলেন উড়িষ্যার রাজা, পুরীর রাজা, শ্রীধর স্বামী পাদ। তাহলে আজকে আমার প্রারব্ধ কর্মকে দেখা যদি দেখি, সে ঠিক আছে, কিন্তু আমার পিতার একটা কর্তব্য আছে, আমার দেহের একটা কর্তব্য আছে। আমার এই দেহটার কর্তব্যটা কি? যুবৈব ধর্মশীল স্যাৎ। কিন্তু এখন যারা বুড়া বুড়ি হয়ে গেছে তারা যদি পস্তায়, আমি জীবন ভর করলামটা কি? আপনি জানতেন কিন্তু করেনি। আমরা জানতাম। দেখবেন এখনকার যারা যুবা সমাজ, যুব সমাজ যারা গ্রামে গ্রামে দেখবেন অনেকেরা ঘুরে বেড়ায়, তাদেরকে গিয়ে বলুন এগুলা ভাল লাগবে না, ঠিক একটু দেখবেন ইঁচড়ের পাকা হয়ে যাক, একটু পেকে যাক, যখন ধাঁদানি খাবে, এদিকে সংসারের থেতলামি খাবে, এদিকে সংসারের থেকে যখন পিটানি খাবে, যখন মানে এদিকে স্ত্রীর সঙ্গে কলহ হবে, তখন মনে পড়ে যায় গোবিন্দই ভজি এবার, আর উপায় নাই তো। তখন দুঃখে কষ্টে গিয়ে তখন হয়তো একটু হরিভজন করতে বসে গেল। দেখবেন বৈরাগ্যটা এমনি এমনি আসবে না, আপনি যতই বলেন না কেন। ডাকেন তো, এখানে যত বৃন্দাবনে বাবাজি আছে ডাক দেন তো। বৃন্দাবনে যত বাবাজি, যত সন্ন্যাসী বা নবদ্বীপের সন্ন্যাসী, মানে আমার আশ্রমের পাশে আপনারা মুরারি বাবার নাম শুনেছেন নিশ্চয়ই, বৃন্দাবনে কেশিঘাটে মুরারি বাবার নবদ্বীপে যে বড় মন্দিরটা আছে, ওই মন্দিরের দুয়ারেই আমার আশ্রম। তো যত বাবাজি আসে গিয়ে বলে গোসাই, গুরুদেব, যে তখন বাবাজিরা গিয়ে প্রণাম করে, মহারাজ কি হয়েছে? শান্তি নাই। আবার কি অশান্তি তোমার হলো? আমি বৈরাগী কেন নিলা?
আবার পটলো না, জমি বাড়ি সব নিয়ে নিল আমার ভাইরা, উৎপাত করলো, আমি দিয়ে বিক্রি ভাটা করে দিয়ে পালিয়ে এসেছি বাংলাদেশ থেকে, দরকার নেই। আর একজন বাবা, সেদিন একজন বাবাজি বলেছে, কি ব্যাপার তুমি বাবাজি হয়েছ, কি ব্যাপার এই বয়সে? বলেন আমি বাবাজি হয়েছি, বেশটা খালি পরিবর্তন করেছি, আমি সংসারেই থাকি, আমার 2টা স্ত্রী আছে, আমার বাড়ি শক্তিপুর, মুর্শিদাবাদ। আমি বললাম তাহলে বৈরাগ্যটা, আমি জিজ্ঞাসা করলাম যে বৈরাগ্যটা, এটা কিন্তু অশান্তির উপর বৈরাগ্য এসে যায়, খাঁটি বৈরাগ্য থাকা যায়। এর জন্য বললেন সংসার সিন্ধু তরণে, এর বৈরাগ্যটা আসবে বড় কঠিন বাপু। এটা মানে এর জন্য মহাপ্রভু বললেন যে কৃষ্ণদাস কবিরাজ গোসাই পাদ বলেন চৈতন্য চরিতামৃতে, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজিবে প্রীতি, বুঝিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। বৈরাগ্যটা আসবে, কালে কালে আসবে, কিন্তু শুনিতে শুনিতে শুনিতে, যেমন ভাগবত তো আপনারা তো এই কয়েকদিন আগে হলো শুনেছেন না পৃথু মহারাজের কথা। পৃথু মহারাজ, ভগবান দাঁড়িয়ে আছেন সাক্ষাৎ নারায়ণ, পৃথু মহারাজ বলছেন প্রভু প্রভু, ভগবান বললেন হে মহারাজ তুমি তো আবেশ অবতার, তুমি তো পালনী শক্তির তোমার ক্ষমতা আছে। বললেন হে। তো বললেন যে তাহলে কি চাও তুমি? প্রভু আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? জগতে যদি কোনো জীবের কোনো দুঃখ দুর্দশা আসে, তখন সে কি বলে অন্য কাউকে? ভগবান তো আছে, চিন্তার কি কারণ? তাহলে প্রভু তোমার মন্দিরে তালা কেন? আরে যদি ভগবানই আমার সবই আছেন, তাহলে ভগবানের মন্দিরে, ভগবান তো নিজে চোর, তো চুরি করতে আসলে তো সে তো মানে ভগবান আছেন, সে তো নিজেই ধরে নেবে ফট করে, সে তো সে বেলাতে নেই কেন? তাহলে তোমার মন্দিরে তালা থাকে কেন, চাবি থাকে কেন? কি কারণে চাবি থাকে? ভালো মতন জায়গাটাকে একটু নেবেন। দুঃখ দুর্দশায় এসছে, অর্থের অভাব পড়েছে, যাক ভগবান যা করবে মঙ্গলের জন্যই করবে। তাহলে ভগবানের মন্দির, ভগবানের কাছে আসবে চুরি করতে, বেটা চুরি করতে গিয়ে সেখানে আবার চুরি করে যাবে, সেখানে ভগবান তো টেনে ধরার কথা, এই তুই আমার জায়গায় চুরি করতে এসেছিস, তুই আমার জীব হয়েছে, আবার আমার কাছে চুরি, সেখানে আবার তাহলে তাকে আবার রক্ষণাবেক্ষণ, ভগবানকে রক্ষণাবেক্ষণের জন্য ভগবানের মন্দিরে তালা হয় কেন? প্রভু চাবি দিয়ে রাখে কেন? তোমাকে চুরি করে নেবে, তুমি জগতের পালক, অথচ তোমাকে চুরি করবে, তুমি ধরতে পারো না? পৃথু মহারাজকে বলছেন ভগবান, হে মহারাজ, আমার সত্তাটা যদি কেউ চিন্তা করে সেবা করে, আমাকে কেউ চুরি করবে না। আমার সত্তা যখন ভাবে না, চুরি হয়ে যাবে। কেন? তার লোভ আছে গয়নার উপরে। আমার ভগবানের গয়নাগুলি যদি নিয়ে গেল, আমাকে কে চুরি করে কোথায় যাবে? নেই না, কেউ নেবে না। ওই গয়না গাটি গুলা থাকে তো, কেউ দিয়ে থাকে, সেইটার প্রতি জীবের লালসা থাকে। আমার প্রতি লালসা যতটা নেই, গয়নার উপরে লালসাটা এটাই থাকে। তার মানে তার লোভ আছে ওই গয়নার উপরে। আমার উপরে যদি লোভ থাকতো, তাহলে উনি ওই দুয়ারেই ঘুমাতো, ওই দুয়ারেই পড়ে থাকতো, তাহলে আবার কিসের লাগো? প্রভু তো আমার কাছে। বলেন এই জগতে একজনই পেরেছিলেন। পরবর্তী মুহূর্তে টিকাকার বর্ণনা করছেন একজন এ জগতে কে? বলেন মীরাবাই। উনি পেরেছিলেন। কোনো তালা ছিল না, কোনো গয়না গাটি নেই। তুমি তো সর্বগয়নার গয়না, তোমাকে কি পরাবো হে ঠাকুর? তোমাকে কি দেব? তুমি তো জগৎকে দান করে যাচ্ছ। যদি কিছু দিতে হয়, তাহলে তোমার কথামৃত তোমাকেই শোনাবো। এ জগতে যদি কোথাও ভাগবত হয়, কোথাও আনুষ্ঠানিক পর্ব ভাগবত হয়, ভগবানের কথা ভগবানই শ্রবণ করেন। এর জন্য বললে যে নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার কথাকে কে শুনবে জগতে? শুনতে শুনতে মন কোথায় ছুটেছে? মালকানগিরি, ওখানে মাল্যবন্ত হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, ওই দিকে ঘুরছে মন। ও বসে আছে এখানে, কিন্তু মন তো ওই দিকে আছে।
কিন্তু আমার কথাকে আমি শুনি। মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। আমি যেখানে আমার কথা হয় আমি সেখানে গিয়ে চুপচাপ করে আমার কথাকেই আমি শুনি। আমার মহিমাটা এত বড় আমি নিজেই জানি না। আমার মহিমাটা যে এত বিরাট সেটা আমি জানি না। হে নারদ দেবর্ষি, আমার কথাকেই আমি শুনে আনন্দ পাই। এখানে যেখানে ভাগবত কথা হয় আমার কথাকেই আমি শুনি। এই জীব শুনবে, কতটা শুনবে? কারণ মন তো চঞ্চল, মন তো বড় যে দৌড়াচ্ছে ঘোড়ার থেকেও বেশি। ঘোড়া কত তাড়াতাড়ি দৌড়ায়, মন তার থেকে হাওয়ার গতি, পবনের গতিতে ছুটেছে। এইখানে বসে আছে, আমেরিকার কথা মনে পড়ে গেল। এইখানে বসে আছে, ফট করে মাল্যবন্তের কথা মনে পড়ে গেল। এইখানে বসে আছে, হয়তো জয়পুরের কথা মনে পড়ে গেল, কোরাপুটের কথা মনে পড়ে গেল। এইখানে বসে আছে কিন্তু ঘুরে চলে আসলো চারিদিকে, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মান, জাপান, ওই ঘুরে ঘুরে দেখুন হরিকথা চলছে, আবার ঘুরে ঘুরে এক জায়গায় আসে। এর জন্য মন চঞ্চল, ছুটতে থাকে। এর জন্য আমার কথাকেই আমি ধীর চিত্তেই শ্রবণ করি। আর মনে রাখবে হে মহারাজ পৃথু, শ্রবণ করিতে করিতে সেহ, তাহলে শোনাটা যদি বড় আনন্দ হয় প্রভু, যদি শুনতে শুনতে জীবের প্রকৃত গতি লাভ হয়, তাহলে তুমি আমাকে একটা জিনিস দাও। কি দেব? প্রভু আমাকে তুমি 1000 কান দাও সারা শরীরে। 1000 কর্ণ নিয়ে কি করবে? সারা শরীরটা তো ফুটা হয়ে যাবে। তুমি 1000 কর্ণ রাখবে কোথায়? কান রাখবে কোথায়? এখানে একটা কান, একটা কান, একটা কান। 1000 কান যদি সারা শরীরে হয়, সারা শরীরটা তো তোমার ফুটা হয়ে যাবে, তাহলে রাখবে কোথায়? প্রভু তা বলছি না, তাহলে আমার এই 2টা কর্ণকে দিব্য কর্ণ করে দেন প্রভু। দিব্য কর্ণ মানে মনে করুন জয়পুরে হরিনাম হচ্ছে, সেই জয়পুর থেকে মালকানগিরিতে আমি বসে থাকলেও যেন সেই প্রেমে মাখা কৃষ্ণ নাম আমার কর্ণে ভেসে আসে, শুনিতে শুনিতে সে হয়। এর জন্য বললেন নববিধা ভক্তি, তার প্রথম ভক্তি হলেন শ্রবণম। এর জন্য উনি অগ্রে থাকলেন, সর্বাগ্রে শ্রবণম, সর্বগ্র পূজ্য শ্রবণ। আত্মনিবেদন তো অনেক দূরে, অনেক দূরে। প্রথম হলো শ্রবণ, শুনিতে শুনিতে সেহ। এর জন্য বললেন বাপু তুই দেখবেন শিশুকে যখন, বালককে যখন পিতামাতা যখন পড়ানো হয়, পড়ায় যখন, তখন কি বলে? তুই পড় তো না পড়, বইয়ের কাছে বসে থাক, বসে থাক। দেখবেন সেই বালক বসতে 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 ঝিমে ঝিমে প্রথমে পড়ে গেল, তারপরে ধীরে ধীরে দেখবেন বইকে তাকালো, কারণ নালে স্যার এসে পিটাবে, নালে বাবা এসে পিটাবে, নালে মা এসে পিটাবে, বা ভয় আছে। দেখবেন বসতে 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 দেখবেন এবার বইয়ের দিকে তাকালো, এবার ধীরে ধীরে এক একটা করে মুখস্থ করলো। এবার দেখবেন অটোমেটিক তার বসতে বসতে বসানো শিখাটাই তো দরকার। আমি বুঝি না বুঝি, আমাকে বসে থাকতে হবে। কেন? এই আসরের ভাগবত আসর যেই সেই আসর নয়, সাক্ষাৎ ভগবান সেখানে বসে থাকেন, শ্রবণ করতে থাকেন। কেননা আপনি কোন এক ব্যক্তিকে আপনারা ভালো মতন ভাববেন, একটু চিন্তা করবেন। কোন জায়গায় ভাগবত, যে মাল্যবন্ততে তো আপনারা গেছেন, যে ওখানে কত আনুষ্ঠানিক পর্ব হয়েছে কি হয়নি বলুন তো দেখি? কয়জন ধৈর্য ধরে 3 ঘন্টা বসে আছে? কয়জন ধৈর্য ধরে 3 ঘন্টা বসে বসে এরকম শুনে? পারবে না। কিন্তু সেটা কার্যক্ষমতা জায়গা প্রয়োজন। ভাগবতের আসরে এতক্ষণ বসে থাকি, কোথায় সময়টুকু চলে যায় দেখুন তো। 7টা 7:30টায় বসেছি, 10টা বেজে গেল, কোথায় সময় চলে যাবে? যদি বুঝি না বুঝি, শুনিলেই হয় বড় হিত। তার জন্য পৃথু মহারাজ বললেন হে প্রভু আমাকে 1000 কর্ণ দে, আমি যেন শুনতে পারি, শ্রবণ করতে পারি।